আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি মেধাবী ছেলের করুণ ইতিহাস শোনাবো। সেটা হলো একজন মেধাবী ছেলে, তিনি পড়ার যে ভর্তির খরচ, সেই ভর্তির খরচ জোগানোর জন্য তিনি প্রতিদিন টুকটাক করে কিছু মালামাল বিক্রি করত এবং সেই মাল একে অপরের বাড়িতে গিয়ে তিনি বিক্রি করতেন। কিন্তু একদিন তার কাছে কোনো মালামাল বিক্রি হলো না। কোনো বাড়িতে গিয়ে তিনি মালামাল বিক্রি করতে পারলো না, ফলে তার পকেটে কোনো টাকা ছিল না। এবং পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নিলেন, যখন তিনি চূড়ান্তভাবে ক্ষুধার্ত হলেন, যে আমি এখন একটি বাড়িতে যাব এবং সেই বাড়িতে গিয়ে আমি যেই দরজা খুলুক বা বাড়ির মালিককে আমি আমার ক্ষুধার কথা জিজ্ঞেস করব এবং কিছু খাবার চাবো, যদিও তিনি কোনো কিছু না করাই করেন। তো যে কথা সেই কাজ, একটি বাড়িতে গেল এবং দরজায় টোকা দিল। হঠাৎ করে একটি সুন্দরী মেয়ে দরজা খোলার কারণে তিনি অত্যন্ত ঘাবড়ে গেলেন। তার যে ভিতরে যে ক্ষুধা ছিল, সেই ক্ষুধাটা কথা তিনি আর বলতে পারলেন না লজ্জার ভয়ে। শুধু বলল যে আমাকে এক গ্লাস পানি দিন। তো মেয়েটি বুঝতে পারলো যে তিনি আসলে তৃষ্ণার্ত না, তিনি ক্ষুধার্ত। তাই তার সেই ক্ষুধার কথা হয়তো সে বলতে পারতেছে না, তাই তিনি ঘর থেকে এক গ্লাস দুধ এবং আরেক গ্লাস পানি নিয়ে তার কাছে আসে। ছেলেটিকে বলল যে আপনি কোনটা খাবেন খান। ছেলেটি যেহেতু ক্ষুধার্ত ছিল, সে প্রথমে দুধ পান করে, পরে পানি খায়। পরবর্তীতে তিনি সেই দুধের দাম দিতে চাইলেন, যে তাহলে আপনি দুধের কত টাকা দাম হয়েছে, আমি দাম দিতে চাই। কিন্তু মেয়েটি বলল যে আমি মায়ের কাছ থেকে শিখেছি যে কাউকে উপকার করার সুযোগ হলে তার পরিপূর্ণ উপকার করতে হয়, তার বিনিময়ে কোনো অর্থ নেওয়া যায় না। কথাটি শুনে ছেলেটি চলে গেল। তার বেশ কিছুদিন পর, অনেক দিন পর, মেয়েটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল এবং তাকে একটি হসপিটালে রেফার করা হলো। হসপিটাল থেকে তাকে আরও বেশি উন্নত হসপিটালে চিকিৎসার জন্য প্রেরণ করা হলো, কিন্তু তাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না, যেহেতু তারা দরিদ্র ছিল। তো এক পর্যায়ে সবচেয়ে নামি যে চিকিৎসক ছিল, তার আন্ডারই তার চিকিৎসা হয় এবং তিনি এক পর্যায়ে সুস্থ হয়ে যান। কিন্তু চিকিৎসার আগে চিকিৎসক মেয়েটির নাম শুনে একটু ঘাবড়ে গেলেন এবং তিনি কর্তৃপক্ষকে বললেন যে এর চিকিৎসার সমস্ত দায় দায়িত্ব আমি নিলাম এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে আমি এই মেয়েটিকে সুস্থ করব। একথা পর তিনি তার চেষ্টা শুরু করলেন এবং এক পর্যায়ে মেয়েটি সুস্থ হলো এবং হাসপাতালের কর্তৃপক্ষ তাকে একটি বিলের কাগজ ধরিয়ে দিলেন। বিলের নিচে লেখা ছিল যে আপনার সেই এক গ্লাস দুধের বিনিময়ে আপনার চিকিৎসা হয়েছে। অর্থাৎ চিকিৎসকটি ছিল সেই ছেলেটি যাকে তিনি তৃষ্ণার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় তাকে খাইয়েছিলেন। তার সেই উপকারের কথা সেই লোকটি ভুলতে পারে নাই, যার কারণে এক সময় সে মেধাবী ছিল, শিক্ষিত হয়ে সে ডাক্তার হয়েছেন এবং তাকে চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করার সুযোগ হলো। তো আসলে এটাই হলো কি, যে কাউকে যদি আপনি কখনো নিঃস্বার্থভাবে উপকার করেন, তাহলে দেখবেন যে এক সময় তার প্রতিদান আপনি পাবেন। এবং ছেলেটিও তার প্রতিদান ফিরিয়ে দিয়েছেন। এখানে সবচেয়ে মজার যে বিষয়টা হলো, যে তখন যদি ওই ছেলেটি হয়তো তাকে টাকা দিত এবং সে হয়তো 10, 20, 30 টাকা নিত, কিন্তু তার যে এই বিনিময়, এটা তার মনে থাকতো না। ছেলেটির কাছ থেকে সে হয়তো 10 টাকা 20 টাকা নেয়নি, কিন্তু এই ঘটনাটাই তার মাথায় দীর্ঘদিন ঘুরপাক খাচ্ছিল এবং যার ফলশ্রুতিতেই তিনি হয়তো এখন তারকে কেন্দ্র করে আবার সুস্থ হয়ে ফিরছেন এবং লক্ষ লক্ষ টাকার বিল তাকে পরিশোধ করতে হয়নি। তো ভালোবাসা এরকমই, উপকার করলে এরকমই হয়। ভালো থাকবেন সবাই, উপকারের মন মানসিকতা নিয়ে জীবনযাপন করবেন। ধন্যবাদ।